দুপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন, মাঝখানে উত্তপ্ত কয়লা, আর তার উপর দিয়ে জুতা হাতে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছেন মানুষ। ভাবতেই যেন গা শিউরে ওঠার কথা, কিন্তু তারা অনায়াসে হেঁটে যাচ্ছেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে, যেন তাদের পা রক্ত মাংসে নয়, লোহায় গড়া। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং জাপানের প্রাচীন একটি উৎসব, যেখানে জ্বলন্ত কয়লায় হেঁটে জীবনের অমঙ্গল থেকে রক্ষা, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। টোকিওর পশ্চিমে তাকাও পর্বতের ইয়াকুন ইন মন্দিরে প্রতি বছর মার্চের দ্বিতীয় রবিবারে অনুষ্ঠিত হয় এই উৎসব। আগুনের উষ্ণতা অনুভব করা যায় শুধু দেখেই। ধোঁয়ার কটু গন্ধ মিশে আছে বাতাসে। পায়ে পড়ার যন্ত্রণাও তাদের ভয় দেখাতে পারে না, বরং মনটাকে আরো শক্তি দিচ্ছে। খালি পায়ে একে একে তারা কয়লার উপর দিয়ে হেঁটে গেলেন, যেন আগুন তাদের জ্বালাতে নয়, শুদ্ধ করতে এসেছে। এখানে শুধু সন্ন্যাসীরাই নয়, প্রায় ১৫০০ দর্শকও সাহস করে কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটেছেন। প্রথম কয়েকটি ধাপ একটু ভয় দেখালেও একবার হাঁটতে শুরু করলে তারা বলেন এটি দেহকে নয়, বরং মনকে শুদ্ধ করে। পায়ের তাপ, আগুনের শব্দ, ধোঁয়ার ঘ্রাণ সব মিলিয়ে যেন এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। তবে তাদের এই উৎসব শুধু একটি রীতি নয়, বরং জীবনের একটি শিক্ষা। কঠিন পথে হাঁটতে গেলে সাহস ও ধৈর্য থাকতে হয়। তাদের মতে আগুনের মধ্য দিয়ে যাওয়া যেমন প্রয়োজন, তেমনি জীবনের চ্যালেঞ্জের মধ্যেও অদম্য ধৈর্য দরকার। শেষে সবাই কয়লার পথ পেরিয়ে মন্দিরের আঙ্গিনায় যান। ততক্ষণে সূর্য আকাশে ঢলে পড়ে। সবাই মনে করেন তারা আগুন পেরিয়ে নতুন শক্তি ও আলোর দিকে ফিরেছেন, যেখানে কেবল শান্তি আর সুস্বাস্থ্য। নিউজ ডেস্ক, RTV।